দুনিয়া ধ্বংস হওয়ার পূর্বে এই দুনিয়ার মানুষগুলো এমন একটা কিয়ামত দেখে, কিয়ামতের আগেও একটা কিয়ামত দুনিয়ার মানুষগুলো দেখে। হুজুর, ওই কিয়ামতটা কি আপনার কাছে আমরা জানতে চাই। এটা অন্য কোন কিয়ামত না, এই কিয়ামতটা হইল একটা মানুষ যখন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যায়। আপনারা জোরে বলেন, কবরে যাওয়ার আগে মানুষটা কি করে? মরে। কি করে? আর জোরে বলেন, কি করে? একটা মানুষ যখন মারা যায়, ওই মানুষটা মারা যাওয়ার সামান্য সময় পূর্বে ওই মানুষটার ছেলে সন্তান আত্মীয় স্বজন তার পাশে যদি থাকে, সবাই যখন দেখে মানুষটা মারা যাবে, মানুষটার ইন্তেকাল করার পূর্বে তার ছেলে ডাক দিয়ে বলে, বাবা যান, ও আব্বা গো, আপনি কিছু খাবার খাইতে মন চাই কিনা আপনি আমাকে বলেন। সন্তান ডাক দিয়ে বলে, বাবা আপনার কোনো সেবা যত্নর প্রয়োজন হলে আপনি আমাকে বলেন। বাবা ডাক দিয়া বলে, সন্তান না না না, আমার কাছে কোনো কিছু চাওয়া নাই, আমার কোনো খাবারের কোনো চাহিদা নাই। বলে, আপনি কি চান, আপনার কাছে জানতে চাই। বাবা ডাক দিয়া বলে, হে সন্তান, আমি যখন মারা যাব, আমার মারা যাওয়ার পরে তুমি সন্তান আমি আব্বার জানাজার নামাজটা পড়াইয়া দিও। আর যখন আমি মারা যাব, আমার মারা যাওয়ার পর তুমি আমার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমার জন্য দোয়া কইরো। একটা বাবার এর চাইতে আর বেশি কোনো চাহিদা কিন্তু থাকে না। জোরে বলেন না বাবা, ঠিক কিনা? কিন্তু অনেক সময় দেখা যায় এমন কিছু মানুষ পাওয়া যায়, যে মানুষগুলো ইন্তেকাল করার সময় তাদের জবানটা বন্ধ হয়ে যায়। আপনারা বলেন, এমন অবস্থা বরুড়ার জমিনে অহরহ আছে না নাই? শুধু বরুড়ার জমিনে নয়, এই ঘটনাগুলো সারা বিশ্বের জমিনে ঘটে থাকে। কিন্তু নবী আমার ডাক দিয়া বলে, উম্মত আমার শুনে নাও, এমন কিছু মানুষ থাকবে যাদের দুনিয়ার জমিন থেকে কবরে আসার আগে তাদের জবান আমার আল্লাহ বোবার মতো করে দিবেন, কোনো কথা বলতে পারবে না, তার জবান দিয়ে কোনো কথাও দুনিয়ার জমিনের মানুষ শুনবে না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনার কাছে আমরা জানতে চাই এই মানুষগুলো কারা, তাদের পরিচয়টা কি আপনি নবী আমাদেরকে দিবেননি? আমার নবী ডাক দিয়ে বলেন, হে সাহাবায়ে কেরাম, ওই মানুষগুলো হলো তারা যাদের মরণের সময় জবানটা বোবার মতো হয়ে যায়, যাদের মরণের সময় জবানটা একবারে বোবার মতো হয়ে যায়। এ রাসূল, আপনার কাছে জানতে চাই তারা কারা? আমার নবী বলেন, তারা হলো গীবতকারী। বলেন না জোরে, তারা কারা? বলে, হুজুর গীবতকারী কেমন? আজকে আসার সময় মনে মনে গাড়িতে বসেই চিন্তা করেছিলাম, এই তারা পুকুরিয়ার জমিনে আসলে যদি গীবত সম্পর্কে একটু আলোচনা করা হয়, যেহেতু মহল্লাটা একটু গ্রাম্য এলাকা, এই এলাকার মধ্যে এমন কিছু মানুষ পাওয়া যায় যারা চা দোকানে বসে বসে একজন আর একজনের গীবতের মধ্যে লিপ্ত হয়। এমন কিছু মুসল্লি পাওয়া যায় এলাকার মধ্যে মসজিদের বারান্দা থেকে বাইর হয়ে একজন আর একজনের সমালোচনা করে। এমন কিছু মা বোন পাওয়া যায়, যে মা বোন এলাকার সব মা বোন নয়, অল্প কিঞ্চিত পরিমাণ কিছু মা বোন অন্য কোনো বিবিসির মধ্যে খবর দেওয়ার আগে ওই মহিলার কানের মধ্যে এই খবরটা গেলে মহিলা কিন্তু সারা এলাকা করে। এমন মহিলা আছে না নাই? এ বন্ধু আমার, আমি এই কথা বলে মা বোনদেরকে, বাবাদেরকে, মুসল্লিদেরকে আমি খাটো করছি না, কারণ নবী আমার হাদিসের মধ্যে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার সমপরিমাণ। আপনি একজন মুসলমান হয়ে অপর মুসলমানের নামে আপনি গীবত করলেন, খোদার কসম মুসলমান, আপনি যেন আপনার আম্মার সাথে জিনা করলেন। একবার নয়, দুইবার নয়, আপনি 70 বার আপনার আম্মার সঙ্গে জিনা করার পরিমাণ সওয়াব
সওয়াব পাইবেন। এটা সওয়াব কেমন? এটা বদ সওয়াব। এই সওয়াবের কারণে আপনি জাহান্নামী হইয়া যাইবেন। আমার তারা পুকুরিয়ার বাবারা, বন্ধুরা গো, ও নবীর পাগলের দল, নবী আমার আরেকটা হাদিসের মধ্যে বলেন, গীবত যেই ব্যক্তি করে, হুজুর গীবত কি? গীবত শব্দটার মানে হলো সমালোচনা, পর সমালোচনা। একজন মুসলমান অন্য মুসলমানের বিরুদ্ধাচারণ করে সমালোচনা করা, একজন মুসলমানের পিছনে আরেকজন মুসলমান কথা বলা, বিধর্মী হোক আর মুসলমান হোক, তার পিছনে কথা বলার নাম হইল গীবত। আমার নবী ডাক দিয়ে বলে, একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের বিরুদ্ধে কোনো গীবত করে, একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের বিরুদ্ধে কোনো কথা বলে, শুনে রাখবা, যদি কেউ বলে সে যেন তার মোরা ভাইয়ের গোশত কামড়িয়ে কামড়িয়ে খায়। আমি জানতে চাই রে আমার বড়ুরা, তারা পুকুরিয়ার বাবারা, বন্ধুরা, আপনাদের এলাকার মধ্যে কোনো মানুষ যদি মারা যায়, ওই ব্যক্তির মারা যাওয়ার পরে যদি তার বড় ভাইকে ডাক দিয়ে বলে, হে ভাই, তুমি তোমার মৃত ভাইয়ের গোশতের মধ্যে একটু কামড় দিয়া খাও, আপনারা বলেন সে খাবে নাকি? করে বলেন খাবে নাকি? অনেক মানুষ ডাক দিয়া কয়, বাবা খাবে না কথা সত্য, কিন্তু গীবত তো বন্ধ নাই। আমি বলবো রে বন্ধু, খাবা না কথা সত্য, কিন্তু কবরে তোমার মরা ভাইয়ের গোশত তোমার খাওয়ানো হবে। উদাহরণ স্বরূপ নবী আমার বলেন, এই গীবতকারী সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন। উনি ডাক দিয়া বলেন, আমি আমার নবীর 10 বছর খেদমত করেছি, করার কারণে আমার নবী আমারে খাদেমুর রাসূল উপাধি দিয়েছেন। হযরতে আনাস বলেন, রে আমার নবী যখন আমাদের কাছে গীবত সম্পর্কে কথা বললেন, আল্লাহর হাবিব আমাদের কাছে বলতে লাগলেন, হে সাহাবায়ে কেরাম, শোনো 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 নাও, তোমরা সবচাইতে নিকৃষ্ট কাজগুলো দুনিয়ার জমিনে বর্জন করবা। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আমরা সবাই জানতে চাই, ও গো মায়ার নবীজি, ও নূরের নবী, আপনি বলে দেন দুনিয়ার জমিনে সবচাইতে নিকৃষ্ট কাজ কোনটা? আপনি নবী আমাদেরকে বলে দেন। আমার নবী বলেন, তুমি মুসলমান হয়ে অপর মুসলমানের সমালোচনা করা। আপনাদেরকে একটা কথা বলে যাই, আপনার সামনে কোনো মুসলমান কোনো অন্যায় করেছে, এটার বিচার করতে চাইলে বিচার করবেন। আপনার সম্মুখে কোনো মুসলমান ভাইয়ের উন্নতি দেখার পর আপনি যখন তার বিরুদ্ধে চারণ করে করে সমালোচনা করবেন, আল্লাহর কসম মুসলমান, এটার জন্য আপনি জাহান্নামের মধ্যে জ্বলবেন। এবার নবী আমার বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলে, একজন আরেকজনের নামে মিথ্যা অপবাদ দেয়, একজন আরেকজনের নামে মিথ্যা সমালোচনা করে, আমি সাপোজ ভাবে আপনাদেরকে উদাহরণ দিয়ে কিন্তু বোঝাইয়া দিব গীবতটা কি। আপনারা বলেন সেই পর্যন্ত ধৈর্য সহকারে বসতে রাজি আছেন না? নাই? কষ্ট হইতেছে আপনারা? আমি চাইলে সব রকমের আলোচনা জিকিরটা করে শুধু এটার একটা ঝলক বোঝাইলাম যে আমিও পারি সবকিছু, কিন্তু বর্তমান সমাজের মানুষদেরকে বোঝানোর জন্য এই বিষয়ভিত্তিক আলোচনাগুলোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে। গত পরশুদিন আমার মাহফিল ছিল ফটিকচুরি। ওই মাহফিলে তারা আমাকে খুব সুন্দর একটা সাবজেক্ট দিয়েছেন, কবরের আযাব কেমন হবে। অন্য সব মাহফিলে কবরের আযাব সম্পর্কে দেয়, কিন্তু কেমন হবে এটা দেয় না। তো খুব সুন্দরভাবে কয়েকটা হাদিস নিয়ে গেলাম, যাওয়ার পর তাদেরকে শুধু আলোচনাগুলো শোনাইছি। আমি মনে করছি যে মনে আধা ঘন্টা হয়েছে আলোচনা করতেছি, মাগো দুইটা হাদিস পড়ার পর দেই যে 1.5 ঘন্টা সময় শেষে তারা আরেকজন বক্তা আনতেছে। তো তারা আমার এই বিষয়টার পাশে দিয়ে নিচে দিয়ে লেখছে, কবরের আযাব কেমন হবে, সাথে মা বাবার খেদমত। তারা হুজুর 1.5 ঘন্টা সময় লাগাইছেন কবরের আযাব বুঝাইতে, মানুষ এমনি কানছে, মা বাবার ওয়াজ করলে কিতা হইতো এটা আমরা জানি, এর লাগে আমরা হুজুর লই আসছি। গতকালকে মাহফিল বাঁশখালী, এটা খুব দূরে, অত্যন্ত একবারে ভিতরের এলাকা, ঠিক এখান থেকে বঙ্গোপসাগর মাত্র 1 কিলো। যে মানুষগুলো মাহফিল করাইছে, কেউ নৌকা চালায়, কেউ লবণ তোলে, কেউ যে ঠেলা গাড়ি চালায়, ভ্যান গাড়ি চালায়, এমন কাজকর্ম করে, কৃষি কাজ করে খায়। তো তারা বলছে, হুজুর আপনার মর্জি যেটা এটা ওয়াজ করেন।
তা আমি ইখলাস সম্পর্কে একটু কথা বলছি। কি সম্পর্কে? ইখলাস বোঝেন? একনিষ্ঠতা, আল্লাহর প্রতি ভয় সম্পর্কে একটু কথা বলছি। বলার পর বলছে হুজুর ঠিক আছে একটু মা বাবার সম্পর্কে আলোচনা তো করলাম। করার পর আমি ওয়াজ করি, তা আমরা তো বক্তারা সব জায়গায় ওয়াজ করি, কান্দাকাটি সব জায়গায় মোটামুটি দেখি। একটা ছেলে তার মাও নাই বাবাও নাই, মাত্র বয়স 10 বছর, একটা ছেলে আমার ডান দিক দিয়ে বসছে। বসার পর যখন আম্মা আব্বার আলোচনা শুনি, তার কান্নার একখানি, আমরা যেটা আমাদের এলাকার ভাষায় বলি হিক্কানির আওয়াজে এখান থেকে মাইকে আইসা লাগে। লগে যে একটা বসছে শফিক নাম, তার কান্না, সবগুলার কান্না। চিন্তা করলাম সব মানুষ একদিকে, সন্তানদের অন্তরে মা বাবার ভালোবাসা আরেকদিকে। কথা বলেন না ঠিক না বেটে? তো এই জন্য যদি হক মায়ের হক সন্তান হয়ে থাকে, যদি মায়ের হালাল জাদা হয়ে থাকে, আব্বার হালাল সন্তান হয়ে থাকে, একজন মুসলমান আরেকজন মুসলমানের বিরুদ্ধে কথা বলতে পারে? পারে? বর্তমানে দেখা যাচ্ছে এই সমালোচনার বিষয়টা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাদারী যারা আছি আমরা, আমাদের মধ্যে কিছু লোক রয়েছে, আবার তার পাশাপাশি আমাদের এলাকার বদ আকীদার যারা গাছটিওয়ালা ভাই বললে আমরা তাদেরকে চিনি, তারাও কিন্তু বলতেছে, বলবো ভাই তুমি মুসলমান, তুমি যেই পথে আসো তুমি এটা নিয়ে থাকো, আমরা যেখানে আছি আমরা এটা নিয়ে থাকি। গীবত আর সমালোচনা করে জাহান্নামের, এতদিন তো কাপড়ের গাঠটি আর বদনা লয়ে দৌড়াইছ, এখন আর জাহান্নামের গাঠটি কান্দে লয়ে দৌড়াইও না, আমরা চাই না। কথা বলেন না? চলছে ধর্ম নিয়ে বাড়া বাড়ি গো, চলছে ধর্ম নিয়ে বাড়া বাড়ি, আগুন ইমানের বাজারে থাইকো হুঁশিয়ারে মমিন, থাইকো হুঁশিয়ারে। ঠিক না বে ঠিক? উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দনে দেখ না হাদিস খুলে। ওরে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরে, ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান, চুরি করে থাইকো হুঁশিয়ারে মমিন, থাইকো হুঁশিয়ারে। কথা কন্যা ঠিক না বে ঠিক? হুজুর কিভাবে যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে? কয় যুক্তি তর্কে কেমনে চুরি করে এবার তোমরা শুনে নাও। তোমার বাবা মারা যায়, মা মারা যায়, তারা মারা যাওয়ার পরে তোমার আইসা ফতুয়া দেয় বাপ মা মরার পরে দোয়া করা যাবে না, আব্বা মা মরার পরে 7 দিন আর 40 করা যাবে না। যুক্তি দেয় দেয়নি? কয় মিলাদ করাইবা, কিয়াম করাইবা, আম্মা আব্বার কবরে আযাব দিবে, এমন কথা কয়নি? না রে না, দলিল যদি না দিতাম পারি বাইন্দা রাখবা আব্বা। নবী আমার হাদিসে মুবারাকার মধ্যে বলতেছেন, মুসলিম শরীফের 2য় খণ্ড 2551 নম্বর হাদিসের মধ্যে নবী আমার কয়, কোন মানুষ যদি মারা যায়, কোন সন্তানের মা বাবা যদি মারা যায়, তোমরা তার জন্য ওয়াসসালাতু আলাইহিমা বেশি বেশি করে দোয়া করো, ওয়াল ইস্তিগফারু লাহুমা, তোমরা তার জন্য দোয়া করার পর তোমরা তার জন্য ক্ষমা প্রার্থনা করো। নবী আমার কয় দোয়া করো, দুনিয়ার মানুষ কয় দোয়া কইরো না। কারটা মানবেন, নবীরটা না মোল্লারটা? ওরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরবারে। ওরে সব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে, ওরে শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, থাইকো হুঁশিয়ারে মমিন, থাইকো হুঁশিয়ারে। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন না আমরা আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক চলতে চাই কি চাই না? এ আমার বন্ধু, ও নবীর পাগলের দল, গীবত সম্পর্কে বলতেছিলাম। নবী আমার বলেন, মুসলমান যখন তোমরা দেখবে একজন মুসলমান আর একজন মুসলমানের বিরুদ্ধে কথা বলে, একজন মুসলমান আর একজন মুসলমান ভাইয়ের বিপক্ষে কথা বলতেছে, দেখবা বিপক্ষে কথা বলার সময় এক মুসলমান আরেকজন মুসলমান, একজন আরেকজনকে খারাপ ভাষায় কথা বলে, একজন আরেকজনরে গালি দেয়, একজন আরেকজনরে নিয়ে বাজে মন্তব্য করে রে, মনে করবা ওই মানুষটা যে তার আরেকজন মুসলমানরে নিয়ে বাজে মন্তব্য করে, ওই মানুষটা তারা জাহান্নামের রাস্তা পরিষ্কার করতেছে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? হিসা আমারা মানুষ রাস্তা পরিষ্কার করার জন্য ঝাড়ু দেয় কি দেয়? ঘর পরিষ্কার করার জন্য ঝাড়ু দেয় কি দেয়?
কাপড় পরিষ্কার, জামা পরিষ্কার করার জন্য সার্ফ এক্সেল, হুইল পাউডার, ঘড়ি ডিটারজেন্ট পাউডার, যত রকমের পাউডার আছে এগুলা দিয়ে ওয়াশ করে কি করেন? কেন? আচ্ছা, আপনারা যদি কেউ বলে বাবা তুমি তোমার জাহান্নামে যাইবা মরার পরে, তোমার জাহান্নামের রাস্তাটা পরিষ্কার করো, আপনি করবেন নি? বাপরে, জান্নাত কইতেন মানতাম, জাহান্নাম এটা পরিষ্কার করবো কেমনে? ওটা তো না, ওটা কেমনে পরিষ্কার করতাম আমরা? তো নবী বলেন একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের বিরুদ্ধে কথা বলে সে তার জাহান্নামের রাস্তা। আরো মনোযোগ দিবেন, আমার নবী ডাক দিয়া বলে উম্মত আমার শুনে নাও, নবীর উম্মতের দল তোমরা শুনে নাও, কোন মুসলমান যখন দুনিয়ার জমিনে আরেকজন মুসলমানের বিরুদ্ধে কথা বলে, সমালোচনা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিহ্বাটা আগুনের কেশি দিয়া কাটব। কিসের কেশি? কষ্ট হচ্ছে? সব ধরনের আলোচনা করা যাবে বাবা, কিন্তু বোঝার মতো আলোচনাগুলা করা যায় না। একটু আপনার কদমে আমি হাতটা লাগাইয়া দেই, আপনার কদমে আমি হাত দিয়া বলি মুসলমান ভাই হিসাবে, জানার সত্ত্বেও যদি জানা থাকে একজন মুসলমান ভাইয়ের বিরুদ্ধে আপনি গীবত করবেন না, বিরুদ্ধে কোনো কথা বলবেন না। হুজুর কেন বিরুদ্ধে কথা বলবো না? নবী আমার বলেন আমি নবী যখন মেরাজের রজনীতে আল্লাহ পাকের সাথে মেরাজ করার জন্য গেলাম গো, আমার আল্লাহ আমার লামকান আর সময় আল্লাহ জান্নাত দেখাইলেন। আমার আল্লাহ শেষ সময় আমি নবীরে একটা যন্ত্রণাদায়ক বিষয় দেখাইলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবারটা জোরে বললেন কিন্তু, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবী গো, যন্ত্রণাদায়ক আমার আল্লাহ আপনারে কি দেখাইছেন? আমার নবী কয় নাযারাতু ইলা বিলাদিল্লাহিন নার, আমার আল্লাহ আমি নবীরে এমন একটা জগৎ দেখাইছে গো, যেই জগৎটার নাম হইল জাহান্নাম। আমি নবী জাহান্নামের দিকে তাকাইলাম, আমি জাহান্নামের দিকে তাকায়া দেখতাছি আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ দেখা যায় যাদের এই জিহ্বাটাকে আগুনের কেচি দিয়া কাটা হচ্ছে, যাদের জিহ্বার মধ্যে আগুনের রড লাগাইয়া দেওয়া হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ গো, তাদের জিহ্বাটাকে কেন আগুনের কেচি দিয়া কাটা হচ্ছে? তাদের জিহ্বাটা কেন আগুনের রড দিয়া টান দেওয়া হচ্ছে গো? আমার আল্লাহ আমারে উত্তর দিয়া দিছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনার উম্মত গুনাকে দুনিয়ার জমিন থেকে গীবত করার কারণে, একজন মুসলমান আরেকজনের গীবত করার কারণে, একজন মুসলমান আরেকজন মুসলমানের সমালোচনা করার কারণে আমার আল্লাহ তাদের জিহ্বাটা আগুনের কেশি দিয়া কাটতাছে। বর্তমান জামানায় এটার সবচাইতে বড় উদাহরণ হইল, এলাকার মধ্যে যদি কেউ মাইয়া বিয়া দেয়, মাইয়াটার যদি ফিরানির চাওয়া চাইতে আসে, কয় লোকটার মাইয়াটা বালানা খারাপ, কয় একবারে খারাপ। সবচাইতে বড় নিজের খারাপিয়াতের পরিচয় আপনি দেন। আপনি যখন একটা মুসলমান ভাইয়ের মাইয়া সম্পর্কে বাজে মন্তব্য লাগাইলেন, এলাকার ছেলে বিয়া করাইব, ধরেন বরুড়া বাজার থেকে আপনার মেয়েটাকে ছেলেটাকে দেখার জন্য আসছে, ছেলেটা ভালো না খারাপ যদি প্রশ্ন করে, ওই ছেলেটা সারা জীবন মা বাবার খেদমত করেছে, ওই ছেলেটা সারা জীবন পর্যন্ত নামাজও পড়েছেন, ইবাদতও করেছেন, কোনোদিন দোকানের সামনে দাঁড়ায় সিগারেটের মধ্যে মুখ লাগায় নাই, কিন্তু যখন আইসা এলাকার কোনো মানুষকে প্রশ্ন করে এই এলাকার অমুক ছেলেটা কেমন,
কইছে তো কেমন তোমারে বলতাম, তবে তার সম্পর্কে বলতে হইলে আমার অনেক সময় লাগবে। সে এত বালা। কয় কত বালা? কয় ছেলেটা যতই বালা হোক না কেন, আমি মানুষের কাছে শুনছি ছেলেটা নাকি ইয়াবা খাইয়াবা। না না না, এই ছেলেটা তো কোনোদিন এমন কোনো খারাপ কাজও করে নাই, খারাপ কৃত কর্ম করে নাই, খারাপ কর্মকাণ্ডের মধ্যে যায় নাই। তাইলে তুমি মুসলমান হইয়া তার বিরুদ্ধে কেন তুমি একটা অপবাদ দিলা? ও মুসলমান, এমন অপবাদ কি আপনারা বলেন দেওয়া যাবে নাকি? না না না, যদি পারো এলাকার কোনো মাইয়ার বিয়ার খবর নিতে আসছে, এলাকার উন্নতি কল্পে মাইয়াটা সম্পর্কে বালা মন্তব্য করে দিবা, উল্টা বইলা দিবা হ্যাঁ মাইয়াটা বড় ভালা, তোমরা তার পরিবার থেকে ভালো খবর নাও, পরিবারটা বড় ভালা। এলাকার ছেলে সম্পর্কে খবর নিতে আসে, ওই খবর নিতে আসলে তোমরা বলবা ছেলেটা বড় ভালা। পালা ছেলে বললে তাইলে তোমাদের এলাকার সুনাম হবে। এবার শুনো গো, একজন মুসলমান আরেকজন মুসলমান সম্পর্কে ভালো মন্তব্য করলে আমার নবী বলেন শুনে নাও, ওই মুসলমানকে আমার আল্লাহ পাক একটা পুরস্কার প্রদান করবেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, একজন মুসলমান আরেকজন মুসলমান সম্পর্কে ভালো মন্তব্য করার কারণে আল্লাহ তাকে কি পুরস্কার দিবে? আমার নবী বলেন তাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা পুরস্কার দিবেন। কয়টা? একজন মুসলমান আরেকজন মুসলমান সম্পর্কে ভালো মন্তব্য করলে পুরস্কার কয়টা? আরো জোরে জোরে কন্যা, এই কন্যাটা কি হয়েছে? কন্যা কয়টা? তিনটা পুরস্কার দিব। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, একজন মুসলমান আরেকজন মুসলমান সম্পর্কে ভালো মন্তব্য করার কারণে আমার আল্লাহ তিনটা পুরস্কার কি দিব আপনার কাছে জানতে চাই। নবী আমার বলেন আমার আল্লাহ পাক সর্বপ্রথম তাকে মরার সময় কালিমা নসিব করাইব। কি নসিব করাইব? তার মানে যেই ব্যক্তি গীবত করব ওই ব্যক্তিরে আমার আল্লাহ পাক জবান বোবা কইরা দিব। ঠিক না বেঠে? আর যেই ব্যক্তি দুনিয়ার জমিনে একজন মুসলমান হয়ে অপর মুসলমান সম্পর্কে বাজে মন্তব্য করে না কইরা ওই মুসলমান সম্পর্কে ভালো মন্তব্য করবে গো, আমার আল্লাহ তার মরার পরে তাকে দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার আগে যখন তার সাকারাতের বিছানায় মৃত্যুর যন্ত্রণায় জটপট করবে, ছটপট করবে, আমার আল্লাহ ওই ব্যক্তির মরণের সময় তাকে কালিমা নসিব করাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুই নাম্বার আমার আল্লাহ পুরস্কারটা কি দিব? আমার নবী ডাক দিয়া কোন আমার আল্লাহ দুই নাম্বার পুরস্কার দিব অপরের সমালোচনা না করার কারণে। অন্ধকার কবরে যখন তারে রাখা হইব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জান্নাতি হুর পরি দিয়া আহলান ওয়া সাহলান মারহাবান বলে স্বাগতম জানাইব। আর তিন নাম্বারে তারে অন্ধকার কবরে রাখার পরে গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারে বলবে ফাদা খালাল জান্নাতা, বান্দা তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। এখন আপনারা বলেন মুসলমান হইয়া অপর মুসলমানের সমালোচনা করবেন না, সুন্দরভাবে তার সম্পর্কে মন্তব্য করার দরকার আছে না নাই? সবাই জবান খুলে একটু মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে 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 শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনাবি লানা মুহাম্মাদ আল্লাহুম্মা মাদনাবি জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীর নবী আশিকে উম্মতের আল্লাহ। মুহাম্মাদ
নবী তাহলে মুসলমান অপর মুসলমানের সমালোচনা করা জোরে কয় না কেউ আজকে চলতো না বন্ধ চলবে ইনশাআল্লাহ আমি কয়েকটা কথা কম আমার ওয়াজ যদি শুনতে হয় আপনারা শুধু কইবেন চলবে পারবেননি আমার ওয়াজ শুনতে হইলে নামাজ জোরে কয় না নামাজ জোরে কর না নামাজ রোজা হজ যাকাত ইবাদত মুরব্বিদের খেদমত মুসলমান আরেক মুসলমানের সমালোচনা মাশাআল্লাহ কন্যা জোরে আপনারা যে অ্যাক্টিভ জনতা কি অ্যাক্টিভ এটা তার প্রমাণ ঠিক না বেঠিক একজন আরেকজনের সমালোচনা করলে হাদিস শরীফ বলে তার জিহ্বা আগুনের কেচি দিয়ে কাটা হবে 2 নাম্বার এক মুসলমান অপর মুসলমানের গীবত করলে তার জিহ্বার মধ্যে আগুনের শিক লাগিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলা হবে 3 নাম্বার একজন মুসলমান অপর মুসলমানের গীবত করা মানে তার মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো 4 নাম্বার একজন মুসলমান অপর মুসলমানের গীবত করা মানে তার জাহান্নামের রাস্তা পরিষ্কার করার মতো আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক জোরে পড়েন আমিন আমার ভাইরা বাবারা এই জন্য বারাসেন যখন আপনি গীবত থেকে মুক্ত আরেকজন মুসলমানের সমালোচনা থেকে মুক্ত নবী আমার ডাক দিয়ে বলে সাহাবায়ে কেরাম এই গীবত থেকে মুক্ত থাকার পর আমি আল্লাহর নবী ঘোষণা করলাম তার জান্নাতের রাস্তা উন্মুক্ত সুবহানাল্লাহ বলেন গীবত থেকে যেই ব্যক্তি মুক্ত ওই ব্যক্তির জান্নাতের রাস্তা কয়েকটা কাজ করলে উন্মুক্ত সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই জান্নাত উন্মুক্ত কাদের জন্য এবার আমার নবী বলেন হাদিসে মুবারাকার মধ্যে তোমরা লক্ষ্য করো আল্লাহর কোরআনের দিকে তোমরা লক্ষ্য করো জান্নাত কাদের জন্য উন্মুক্ত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাত কাদের জন্য উন্মুক্ত এবার আমার নবী আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে করে শুনিয়ে দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জান্নাত যাদের জন্য উন্মুক্ত তাদের সম্পর্কে সূরা মুমিনুন 1 এবং 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون জান্নাত কাদের জন্য উন্মুক্ত গীবতের সাবজেক্ট শেষ এবার শুনেন জান্নাত যাদের জন্য উন্মুক্ত আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন কদ আফলাহাল মুমিনুনা কদ অবশ্যই আফলাহা সফল কাম হয়েছে আল মুমিনুন যারা ঈমানদার আল্লাযীনা জাহারাহুম ফি সলাতিহিম খাশিউন নামাজের মধ্যে যারা বিনীত হতে পেরেছে উপযুক্ত নামাজের মধ্যে যারা তাদের মনটাকে দৃঢ় করতে পেরেছে নামাজের মধ্যে যারা বিনীত হতে পেরেছে আমার আল্লাহ পাক নবীর হাদিসের মধ্যে বলেন জান্নাত তাদের জন্য উন্মুক্ত জোরে বলি সুবহানাল্লাহ এবার আমার নূরের নবী বলেন আল্লাহর কোরআনের আয়াত সূরা মুমিনুনের 3 নম্বর আয়াতের মধ্যে আবার আমার নবী তেলাওয়াত করে বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন জান্নাত ওই সকল ব্যক্তি যারা নামাজের মধ্যে বিনীত 2 নাম্বার যারা অনর্থক কর্ম থেকে বিরত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে না হাতের মধ্যে একটা ঢিল নিলেন ইটা ঢিলটা লইয়া কারোর গাছের মধ্যে ছুড়লেন এটা কি অনর্থক না সার্থক কাজ অনর্থক কাজ
একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে কথা বলতেছেন। কথা বলা অবস্থায় অমুকের ছেলে অমুকের ছেলে অমুকের বাচ্চা বলে বাজে মন্তব্য গালি দেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই কাজগুলা হইল অনর্থক কাজ। আমার নবী বলেন এই অনর্থক কাজগুলা থেকে যারা বিরত থাকতে পেরেছে তারা জান্নাতের রাস্তা পেয়েছে। জান্নাত তাদের জন্য আমার আল্লাহ উন্মুক্ত করেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জান্নাত আমার আল্লাহ আর কাদের জন্য উন্মুক্ত করেছেন? ভাই, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বুখারী শরীফের প্রথম খণ্ড ৭৬ নম্বর পৃষ্ঠার ৫২২ নম্বর হাদিসের মধ্যে নবী আমার বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات هل يبقى من درانه شيء? জবান খুলে ধরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর হাদিসের মধ্যে নবী আমার বলেন, হে মুসলমান, তোমরা কি অভিমত যদি তোমাদের কারো দরজার নিকট একটা নদী থাকে, একটা পুকুর থাকে, আমার নবী বলেন পুকুর অথবা নদী অথবা প্রবাহিত কোন জিনিস থাকে, ওই জায়গার মধ্যে যদি তোমরা আহাদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন 5 মাররাতিন হাল ইয়াবকা মিন দারানি শাইউন, হে আমার উম্মত, ওই পুকুরের মধ্যে যদি তুমি দৈনিক 5 বার গোসল করো, তাইলে কি তোমার শরীরের মধ্যে অথবা তার শরীরের মধ্যে কোনো ময়লা অবশিষ্ট থাকতে পারে নাকি? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু লা ইয়াবকা মিন দারানি শাইউন, তার শরীরের মধ্যে কোনো অবশিষ্ট ময়লা থাকতে পারে না। নবী আমার ডাক দিয়ে বলেন, ক্বালা ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এমন ভাবে যদি কোন মুসলমান 5টা ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে পড়তে পারে গো, ওই ব্যক্তির আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকতে পারে? আরো জোরে বলেন, পারে? নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মত শুনে নাও, এই জন্য তোমাদের কাছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের আমল নামার মধ্যে কোনো খাতায়া গুনাহ নাই, ওই ব্যক্তিটা হবে জান্নাতের সরদার, ওই ব্যক্তি হবে জান্নাতি মানুষ, ওই ব্যক্তির জন্য জান্নাত উন্মুক্ত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাত তাদের জন্য উন্মুক্ত কিভাবে নবী আপনার কাছে আমরা জানতে চাই। আমার নবী ডাক দিয়া কই, উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, জান্নাত তাদের জন্য উন্মুক্ত এই কারণে, যখন ওই উম্মতরা দুনিয়া থেকে কবরে চলে যাবে, অন্ধকার কবর থেকে আমার আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে নিয়ে যাবে। ওই হাসরের ময়দানে যখন সকল মানুষদের হিসাব করা হবে, যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, যদি কোনো মানুষ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত নামাজ আদায় করে, নামাজ আদায় করার কারণে গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে বলবে, বান্দা তুমি যা কিছু করেছো, আসসালাতু ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, তুমি নামাজ আদায় করার কারণে তোমার অন্য সব ইবাদতের হিসাব সহজ হয়ে যাবে, আর যদি নামাজ আদায় না করো তোমার ইবাদত গুলো কঠিন হয়ে যাবে। যখন তুমি কবর থেকে হাসরের ময়দানে উঠবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমার হিসাব নিকাশ করবে, সকলের হিসাব হবে। কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমল নামার এমন একটা ফরম্যাট পেপার নেবেন, এই পেপারটার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে নাম্বারটা দিবেন, এই নাম্বারের হিসাবের মধ্যে হবে নামাজের হিসাব। ওই নামাজের দাগটা যদি সবুজ থাকে, গ্রিন বাটনওয়ালা থাকে গো, আপনার ঠিকানা হবে জান্নাত। আর হাসরের ময়দানে আপনার কোনো হিসাব নিকাশ করা হবে না। আর হিসাব নিকাশ না করার পর সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার কাছে জানতে চাই, হাসরের ময়দানে যদি নামাজি ব্যক্তির কোনো হিসাব নিকাশ না করা হয়, তাইলে তার অবস্থা কেমন হবে? আমার নবী বলেন, জান্নাতের রাস্তা যেই দিকে থাকবে, ওই দিকে 8টা জান্নাতের দরজা থাকবে। হাসরের ময়দান থেকে আমার আল্লাহ তাকে একটা কুদরতি সাওয়ারির মধ্যে চড়াইয়া আমার আল্লাহ তাকে জান্নাতের দরজার সামনে দাঁড় করিয়ে দিবেন। ডাক দিয়ে বলবে, হে সালাত আদায়কারী, হে নামাজি ব্যক্তি, এই যে দেখো 8টা জান্নাতের দরজা দেখা যাচ্ছে, তোমার যেই জান্নাতের দরজাটা পছন্দ, তুমি ওই জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।